প্রাণে বাঁচতে চাস তো ভাগ চাই আছে যাচ্ছে কোনো যাচ্ছে তবে কাজটা তুমি ঠিক করলে না বলো কাজটা তুমি একদমই ঠিক করলে না এই ছোট ছোট ভুলটার জন্য তো সারা জিন্দেগি সারা ভুল হয়ে যাবে গুরু এটাই বলে গেল সারা তোদের মতো জ্ঞান দাসের কাছ থেকে জ্ঞান নেবার জন্য কলির কণ্ঠে জন্ম হয়নি। ঠিক বলেছেন, যেভাবে নিজের জীবন বেদনা না করে ওই ওদের হাত থেকে আমার নারীত্বের সম্মান আপনি রক্ষা করেছেন। কিন্তু কেন রক্ষা করছি বলুন তো? কেন? কারণ ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি তোমার যৌবনটাকে উপভোগ করবো। ও সরদান সরদান বলছি একে আসবেন না, আমার দিকে গেলে আমি কিন্তু চিৎকার করে সেদিনে কন্যের সঙ্গে এই কন্যের তুমি বিচার করতে যেও না। প্রতি যুগে যুগে যেমন এক পাত করে ধর্মের ক্ষয় হয়েছে, তেমনি এক পাত করে বেড়ে চলেছে পাপের দৌরাত্ম। সেই পাপের বলে বলিয়ান হয়ে এই কলির কর্ণ সারা সমাজকে টেনে নিয়ে যাবে পাপের হুমকির আবর্জনায়। তাই তোমার যৌবনে বলিকে আমি শুরু করবো আমার অবক্ষণের জমি যাত্রা। চিরকলঙ্কিত মাতৃসুধা মার কাছে এক দুর্লভ স্বপ্ন, আর মা শব্দটা আমার জীবনে এক মায়া মরিচিকা। আমি উল্কার মতো আকাশ থেকে ছিটকে পড়েছি, আমি ছিন্নমূল শ্যাওলার মতো নদীর জলে ভেসেছি। আমি আগে এগিয়ে যাব, এই মাটি ছুঁড়ে আমি বেরিয়ে এসেছি। তাই আমার জীবনে স্নেহ মায়া মমতা সব মিথ্যে। কর্মকার মনের জ্বালা জ্বালাতে শত্রুপক্ষের রক্ত সেতু পায়ে মারিয়ে চলবে, তবু কোন নারীর সম্মান করে আর কোন নারীর যখন সে করবে না। মেন সব যাও, তুমি বাড়ি ফিরে যাও। আমি জানি না মা, এই চারটে খুচরো বস্তা দেখছি আজকাল নিজেদেরকে নবাব বাস্তা ভাবতে শুরু করেছে, আর ওদের সীমাহীন স্পর্ধায় মূর্খের মতন টেনে নিয়ে এসেছে এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবেলায়। তোদের এই স্যারকে তোরা কোনো জিনিস জানে নম্বর, এবারে তাই তোরা মূর্খের মতন তোরা সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছিস। এবার দেখ এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর নিষ্ঠুরতার চেয়েও কত বেশি নিষ্ঠুর, কত বেশি কঠিন, কতখানি ভয়ঙ্কর। তুমি কি করছো? ওকে মারছো কেন? ও তো নিরপরাধ, নির্দোষ, ওর তো কোনো দোষ নেই বাবা। কিছু বললি মা? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি তো তোমাকে এই কথাটাই বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি এই লোকটা আমাকে ওই গুন্ডা দুটোর হাত থেকে রক্ষা করেছে। আমি আমি কত বড় একটা ভুল করে ফেললাম, না জেনে শুনে একটা নিরপরাধ যুবককে। আমায় তুমি ক্ষমা করো বাবা, মুহূর্তে উত্তেজনায় আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমায় তুমি ক্ষমা করো বাবা। আয় মা, তুই বাড়ি ফিরে আয়। আমি দেখছি ওই লম্পটে দল যেখানে লুটে যাবে না কেন, এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হাত থেকে ওরা কেউ কোনোদিন রেহাই পাবে না। কর্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও কর্ণ। চমৎকার মেম সাহেব, চমৎকার। অভাগা কন্যের সীমাহীন অপরাধের কি নির্মম শাস্তি তুমি দিবে। ক্ষমা দিয়ে তুমি আমার বুকে জমা করে গেলে একরাশ ঘৃণার ক্ষত। কর্ণ, আজ আমি তোমার অন্তরে যে ক্ষতের সৃষ্টি করে গেলাম, সেই ক্ষতের নিরাময় করতে খুব শীঘ্রই আমি তোমার কাছে আসবো কর্ণ। খুব শীঘ্রই আমি তোমার কাছে আসবো। না, এসো না মেম সাহেব, তুমি এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে তুমি এলে তোমার পবিত্র দেহ মন প্রাণ যে কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। মেম সাহেব, কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। তোমার চোখে জল, আগুন ধরো, আগুন।
আর সেই আগুনে পুড়ে ছাই করে দাও ওই ডিএসপি ভুবনদী ম্যানেজার ওই সাধারণ কর্ণ তার প্রথম যুদ্ধে হেরে গেছে বলে ক্ষমার অস্ত্র দিয়ে ওরা আমার বুকে জমা করে গেছে এক রাস ঘৃণার ক্ষত। তাই আমি আর কোনদিন করে হিংসার অস্ত্র ধরবো আরে বলো কি গুরু শেষ থাকবে কোনদিন স্বীকার করবে না তাই করতে বলো না রে বাচ্চা না, আর জীবনে আমি কোনদিন কোনো নোংরা কাজ করবো না। হ্যাঁ, নোংরা কাজ। আচ্ছা বাচ্চা বলে তোর তো জীবনে অনেক পাপ করেছিস, অনেক অন্যায় করেছিস, জীবনে অনেক নারীর সম্ভ্রান্ত হরণ করেছিস, কিন্তু জীবনে একটা নারীর সম্ভ্রান্ত রক্ষা করেছিস। দেখবি হাজার হাজার নারীর সম্ভ্রম হরণ করে যা আনন্দ পাবি, একটা নারীর সম্ভ্রম রক্ষা করে তার চেয়ে বেশি অনেক বেশি আনন্দ পাবি। বাচ্চা বলে অনেক বেশি আনন্দ পাবি। কর্ণ একদম যুধিষ্ঠির বানিয়ে গেল। अबे उल्लू के पाठे तुमको मालूम ना आजे तुम बेजोर माच वो समाज का पास गले तुमको लाठी मारबे, हद्दर आदमी को पास गले तुम्हारा मुंह में झूठू छिटाबे আর তোমার সেবা করলে সারা দুনিয়া বুঝি আমার মুখে ফুল চন্দন ছেটাবে। কর্ণ মরবে তবু তোমার হাতে হাত মিলে আর সে কোনো অন্যায় কাজ করবে না। পুলিশের কাছে গিয়ে আমাদের সব গোপন থেকে খবর ফাঁস করে আমাদের 12টা বাজাবে, তা হবে না গুরু। আমাদের দলে থাকতে হবে, তাই তোমাদের চারটায় দিতে হবে। দেখ ঘুরে তোরা খুব ভালো করে জানিস অনেক কষ্টে করে কর্ণ তার মনের হিংস্র জানোয়ারটাকে সংযমের শেকল দিয়ে আটকে রেখেছে। এই শেকল ছিন্ন করে এই হিংস্র জানোয়ারটাকে তোরা জাগাস দিয়ে সে যদি একবারে জেগে ওঠে এর মধ্যে খুঁড়ে শয়তানদের মাটিতে ফেলে তোরে পিছে একেবারে শেষ করে सुन कर्ण, ये किसान लाल का साथ दुश्मनी करके अभी तक कोई माँ का लाल जिंदा नहीं रह सकता और तू भी जिंदा नहीं रह सकेगा। तो क्या मैं सिर्फ 3 रोज टाइम दूं, तू दिल बुझ के समझ ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। और तुमिও শুনে রাখো সে কিষান লাল আগরওয়াল কর্ণের চিতা যদি লড়ে সেটা তোমার চিতার পাশে হবে। আমি কর্ণের জন্মের যেমন কোন শীত নেই তেমনি জিন্দগি মৌতের কোনো পড়া নেই। কাজেই সে যতক্ষণ বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর মরতেই যদি হয় ছেলেদের মতন কাপড় দিয়ে পড়বে। কারণ আমি বেজয়ী, আমি চেঙ্গিস, আমি আপনার সারা করিয়া কাহারে পড়বে। আমি বজ্র, আমি সামনে সামনে উন্দার, আমি সাথের সিঙ্গার অহংকার, আমি পিরাপিরানির ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র অসংখ্য, আমি চন্দ্র, আমি থাকা দুর্বাসা বিশ্বাসিত শিষ্য, আমি দমনতা আমি দমন করিব বিশ্ব। ভগবান থাকে তারা পিঠা থাকে नहीं नहीं खेला होवे, भयंकर खेला होवे, उसको साथ हमें सला एक नया আপনার টিপস আমরা ভরে ফেলে দিতে কি? अरे तन्मय बाबू तुम लोग काम करते यहाँ আজ থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করে দিচ্ছি। खेलो खेलो खेलो। 6 মাস আগে আপনার কাঠ ফিরে কাজ করতে গিয়ে মেসির বাস হয়ে ভুবন মাইতি মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 25,000 টাকা আর তার 2 ছেলেকে এই মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আপনি তা প্রতিশ্রুতি পূর্ণ করেননি। উল্টে তার ভুবন মাইতির 2 ছেলেকে আপনি দারোয়ান দিয়ে তাড়িয়ে দিয়েছেন। তাই আমরা সমস্ত শ্রমিক স্থির করেছি যে আপনি প্রতিশ্রুতি পূর্ণ না করা পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব। अरे ये कैसा बात तन्मय बाबू, एक मामूली श्रमिक लोगों के लिए हमारा लाखों रुपया का कारोबारों को एकदम बंद करिए डालবে। সে মামুলি শ্রমিক তার বুকের রক্ত দিয়ে আপনার লাভের অঙ্কটা বাড়িয়ে চলেছে স্যার, তার মৃত্যুর ন্যায্য মূল্যটুকু দেবেন না, তাই কখনো হয়? তন্ময় বাবু ভগবান বলছে
বাতি জ্বলবে ফেলে কতগুলো বোমা তোমরা বানিয়েছ এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন থাকার মতো শক্ত বোমা কি তোমাদের বানানো আছে? পোষা কুত্তাগুলোকে শেকল দিয়ে বেঁধে রাখুন। বেশি খেউ খেউ করলে ওদের দাঁতগুলোকে আমি साला पागल हो गया क्या? ये तन्मय बाबू हमारा श्रमिक लोग आछे और श्रमिक लोग भाई भाई आछे, इसीलिए वो लोग कुछ अबतक तबतक तो जरूर करेंगे। श्रमिक मालिक भाई होने के नाते एक दूसरे के लिए क्यों ना सोचबे, जरूर सोचबे। इसीलिए तो हम तन्मय बाबू को साथ एक पर्सनल बात बोलते हैं। तुम लोग जाके धर्मघट हटा लो, तुम्हारा दाबी मिल जाएगा। তাহলে দেরি কেন সেটি? এবার আলোচনা শুরু করবো। पहले तुम्हारा साथ कुछ आलोचना होना चाहिए। আমার সঙ্গে नेता हुए छे, आंदोलन भी करछे, इसीलिए तो तुम्हारा साथ कुछ पर्सनल बात होना चाहिए। तो बोले तन्मय बाबू, ये श्रमिक आंदोलन करने के लिए ये तो रुपया भी नहीं होंगे। কি বলে ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলন ভাঙতে চাইছে? আরে ঘুষ কেন বলছেন দাদা? দক্ষিণা দক্ষিণা? আরে মশাই নিয়ে নিন পরে পস্তাবেন কিন্তু। থামো, যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তার বুকের পাথর দিয়ে গড়ে তুলেছে এই মালিকদের স্বার্থের বুনিয়াদ। শ্রমিকদের রক্ত ছাড়া পরিশ্রমের বিনিময়ে এই স্বার্থপর মালিকদের দল প্রকাশ্যে দিকে চলেছে ফুক্তির রাখবো, অথচ এই শ্রমিকদের বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার দিতেও এই মালিকরা কোনছে। কিন্তু এই শ্রমিকরা ভুগে থেকে আর আপনার ব্যাংক ব্যালেন্সের মাত্রাটা বাড়তে দেবে না। আপনার এই আকাশ চুমির অত্যাচার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার উপযুক্ত মূল্যটুকু না দেন, তাহলে শ্রমিকদের মধ্যে শুরু হবে আপসাহীন এক বাজার সংগ্রাম। আমি तुमको 25,000 रुपया दूंगा, ये आंदोलन बंद करो। এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখিয়ে যে অপমান আপনি করলেন, সে অপমান শুধু আমার নয়, এই সমগ্র শ্রমিক শ্রেণী। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণী দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের ন্যায্য পাওনা মিটিয়ে না দেন, তাহলে নিজেদের বেঁচে থাকার জন্য ওরা আপনার উপর ঝাঁপিয়ে পড়ে জোর করে ছিনিয়ে নেবে তাদের ন্যায্য পাওনা। আমরা পরাজয় মানব না, তোমার মাটির জীবনও ছাড়ব না। আমরা পরাজয় মানব না, তোমার মাটির জীবনও ছাড়ব না। হবে ধরতে জানি, তোমার ভয় নেই নয়, আমরা কিভাবে করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা গো। तेरा पावना भी हम एकदम मुकुब करिए दिवे साला। साला हराम ज्यादा निगो खराम भागो यहाँ से। ক্ষমা করছেন, যেদিন বিয়ে দিতে গেল বিয়ে না করলে আমার চাকরিটাই চলে যেত। ও স্যার তন্ময় গাঙ্গুলি ক্ষমতা ছাড়াটা বাকি গেল স্যার। অদক্ষ ধর্মকে লাগিয়ে দিয়ে সারা সেদিন মেয়েটাকে বন্ধ করে দিয়ে গেল। শালা সুরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে আমি দেখা করতে বল। আমরা দেখে নেবো, তাহলে উত্তর মেরে দক্ষিণ মেরে নেবো। কোনো দরকার নেই, ওটাকে আমি 375 রেপ কেসে আপনারা ফেলে দেবো। রেপ কেস? হ্যাঁ, আমি আদালতে গিয়ে বলবো মাননীয় ধর্মমতা ওই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখ রাতে আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমার স্ত্রীর উপর বলৎকার করিয়াছে।
কাটিয়া সেই দৃশ্য সচক্ষে দেখে আছি হয়ে গেল আর কি। साला तुमको इंस्पेक्टर लगेगा, एकदम हविलदार बनना ही अच्छा लगता है। কি বলেছেন? হাবিলদার? না না না, হালদার, যুধিষ্ঠির হালদার। बादशाह बोले বলে থেকে तुम दोनों सुन लो, कल सवेरे तुम तन्मय गांगुलीर बाड़ीते कुछ ऑपरेशन करो और हविलदार लोगों आप सिर्फ पद में जावे रिपोर्ट लिखने के लिए। আমাকে তার জন্য অস্থির লেগেছে, কিন্তু আমি তাকে কেমন করে বোঝাই? আমি যে এক গরিব দাদা, অভাগিনী, অন্ধ বোন। অন্ধ হয়েও তুমি যে আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল। মিতুলদা, তুমি আমার এই জন্মের সুখ দুঃখ আলো আঘাত, তাই তোমাকে না পেলে আমার সারা জীবনের চাওয়া আজ অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু মিতুলদা, তোমার ভাই বোন বাবা মা আমার মতো একটা অসহায়া অন্ধ বোনকে মেরে দেবে কেন? তুমি অহেতু নিজের মনকে এত কষ্ট দিচ্ছ না? আমার মনের বাগিচায় তুমি অপরাজিতা হয়ে ঘুরেছ। তোমার হৃদয়ের নাম ধরে রং দিয়ে তুমি আমার মন প্রাণকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছ। তাই সারা জগৎ সংসার যদি আমাদের মেনে নাও নেয়, তবু যে তোমার দৃষ্টিকে আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না কাজল, কেউ পারবে না। তুমি কতই না সুন্দর, তবুও না আমার বড় স্বাদ হতো আমার চোখে যদি দৃষ্টিশক্তি থাকতো, আমি তোমায় আমি দু চোখ ভরে দেখতাম। তুমি তোমার মনের চোখ দিয়ে আমায় দেখে নিও কাজল, আর আমি আমার চোখ দিয়ে তোমায় দেখাবো এই সুন্দর পৃথিবীর রূপ এবং সৌন্দর্য। তোমাকে দেখাবো নীল আকাশের নিচে সোনালি রৌদ্র মাখা সবুজ পৃথিবী, সুন্দর রাতির আকাশ, আর তোমার আমি দেখাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ সবুজ বৃক্ষে বসে থাকা অনেক পাখির গান। আমি গাইবো, তোমার আমার ভালোবাসা লিখে দিয়ে আমি গাইবো। কি গাইবে গান? আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে আর যেদিন আসবো সেদিন আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেরিয়ার ভোগটা দিয়ে সেদিন সিঁদুর পরিয়ে তোমায় আমি আমার বাড়িতে নিয়ে যাবো। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना।
সত্যি সত্যি আমি ধন্য ধন্য আমার এই নারী জীবন। আজ যেন পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয় চলে এসছে। আর তাই তো আজ দাদা এলে আমি তাকে বলবো। বলতে হবে না রে বোন, তোকে বলতে হবে না। তোর সব সংবাদ আমার আগেই জানা হয়ে গেছে। তুমি কি সংবাদ চেয়েছো দাদা? বিয়ে। আমার বিয়ে? আরে বোন, হ্যাঁ তাই তো এই বাজার থেকে আমি তোর জন্য একটা শাড়ি কিনে নিয়ে এলাম। দেখি দেখি আমার বোনটাকে কেমন মানাচ্ছে। বাবা কি সুন্দর মানিয়েছে তোকে। আর যখন ওরা তোকে আশীর্বাদ করতে আসবে তখন এই শাড়িটা পরে ওদের সামনে এসে দাঁড়াবি কেমন? বোন, তোর চোখে জল কেন? আনন্দে দাদা। আচ্ছা দাদা, আমার বিয়ে হবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু দাদা আমি চলে গেলে যে তুমি বড্ড একা হবে না দাদা। না আমার জন্য ভাবিস না রে বোন। দেখিস তুই অনেক অনেক সুখী হবি রে বোন। আর তোর সেই সুখ থেকে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি প্রাণ খুলে হাসবো রে বোন। আমি প্রাণ খুলে হাসবো দাদা। সে হাসি আমরা কান্নাকে ঢেকে দেবো। শুরু করেছো কথাবার্তা বলে আমি কিন্তু তোমাদের পুলিশে দেবো। যাও এখান থেকে বেরিয়ে যাও। ওরা এই সুস্থ সমাজের ক্ষিপ্ত জনতা, এই সুস্থ সমাজকে বিষাক্ত করার ওদের বেশি। ওরা বোধহয় জানে না যারা সমাজ চালায় ওদের চেয়ে অনেক বেশি শক্তি। কে কত শক্তি হয়ে যাবে? কি চাও তোমরা? আমি আমার বোনকে আমি রক্ষা করবো। ভয় কি রে বোন, আমি তো আছি। এই দুটো জানোয়ারের কতটুকু সাধ্য যে তোর অঙ্গে স্পর্শ করে। এই ভদ্রলোকের কবজির চষে তোদের যে কোনো অংশে কম নয়, তা তোরা ভালো করে চেনে দাঁড়িয়ে জানো। নেমেছে কোনো আধার, আর সেই আধারের মাঝে তাণ্ডব নৃত্য করছে এক হিংস্র নিশাচরের দল। ওই লজ্জা তুই ঢেকে রাখিস নে। এই সমাজের বুকে মুঠো মুঠো করে ছিটিয়ে দে। আর এ হলো সভ্য সমাজের লজ্জা। তুই তোর চোখের জল হাজরা বলে ছিটিয়ে দে। আর আমি বলি হে অপমান, হে অপমান সমাজের অপমান। তুই তোর চোখের জল, তুই তোর কলঙ্কের কালি এই সমাজের বুকে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি এ কলঙ্ক, এ পচা সমাজে মানুষ হয়ে
মানসিকার বিচার করে হয় না ঘুমের মা কবে কেন পায় না বিচার নিহত গোলা কিন্তু ফিরে নিহত গোলা মানুষ খুন হলে মানসিকার বিচার করে হয় না ঘুমের মা তবে কেন পায় না বিচার নিহত গোলা কিন্তু ফিরে নিহত গোলা কিন্তু ফিরে নিহত গোলা শান্তিপুরের মাটিতে আবার সে একই ঘটনার পুনরাবৃত্তি অমানসিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মস্তিষ্ক আজ বিকৃতি আর আমার ভাবি পুত্র বধূর ওপর পাশবিক অত্যাচার কিন্তু কিন্তু কারা সে জানোয়ার পাহাড়ের অন্ধকারে লুকিয়ে থাকলেও এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হাত থেকে তাদের কাউরে রেহাই নেই। আমিও দিইনি স্যার হালদার এটাকে তদন্ত করে এখন পাকড়াও করে এনেছি। কৃষ্ণা হালদার কি বলছেন আপনি? এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে শান্তিপুর মাটিতে আপনার এতটুকু সম্মান না করতে দিতে পারে না স্যার। তাই তন্ময় গাঙ্গুলি হালদাররা তার বোনের ইজ্জত হরণকারী বেটা কলির কর্ণকে আমি পাকড়াও করে এনেছি। কলির কর্ণ? হ্যাঁ স্যার, বেজন্মা কুমারী মেয়ের সন্তান অনেক নষ্ট চরিত্রে মেয়েকে জন্ম দিয়ে ভেঙে পড়েছে আর ওটা একটা মানুষ হয়ে এখানে ওখানে একটা গুন্ডা তৈরি হয়েছে। আজ খুন কাল ধর্ষণ এসব করেই চলেছে। এত স্পর্ধা সেই কলির কর্ণে সে কি ধ্রুবজ্যোতি ব্যানার্জির আসল স্বরূপটা এখনো চেনে না? বিচার আছে স্যার, সে আপনাকে কেয়ারই করে না বলে আমি শান্তিপুরে বাদশাহে যে যা খুশি তাই করব। তবে আমার কাছে যে বাধা দিতে আসবে তাদের ডিএসপি হোক আর এসপি হোক শালাকে চ্যান্ত ফিরে যেতে দেবো না। এত সাহস সেই রাস্কেলটা কোথায় কোথায় সেই কলির কর্ণ? কলির খণ্ডকে আপনার সামনে হাজির করেছি। কি তুমি অভাগা কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার? অপরাধ করার আগে আমি অপরাধটা জানতে পারলাম না। পারবে সব জানতে পারবে। ডিএসপি স্যার দু চারটে পড়বে সব জানতে পারবে। কাল সকালে আমার কোর্টে চালান দিতে হবে। দাঁড়ান আমার মনে হচ্ছে ওটা আমার একটা ভুল হচ্ছে। অর্থাৎ ভুলবশত আপনি একজনের অপরাধ আর একজনের কাছে চাপিয়ে দিচ্ছেন না? কি যে বলেন, আজ প্রায় 14 বছর এই লাইনে চাকরি করছি। অপরাধীর মুখ দেখলে তার মনের কথা বলে দিতে পারি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি ওই কর্ণই তন্ময় গাঙ্গুলিকে মাথায় রড মেরেছে এবং তার বোনের ইজ্জত ধারণ করেছে। ইন্সপেক্টর, এই কর্ণই তন্ময় গাঙ্গুলি বন্দ্যোপাধ্যায়কে রেপ করেছে। বিশ্বাস করুন স্যার, কে তন্ময় গাঙ্গুলির টাকা আমি চিনি না। আমার বোনকে আমি কোনদিন চোখেও দেখিনি। তবু এই ঘটনার জন্য তুমি একমাত্র দায়ী আর তার সাক্ষী হচ্ছে আমার এই মিস্টার হালদার। মিথ্যে স্যার, মিথ্যে। মিস্টার হালদার ঘুষকে প্রকৃত অপরাধীকে ছেড়ে দিয়ে আমাকে অপরাধী বানিয়েছে। কি বললি হারামজাদা? মিস্টার হালদার, কারণ ইন্সপেক্টর সাহেব, আমার হাত দুটো যদি আর খোলা থাকতো এর উপযুক্ত শাস্তি আমি আপনাকে দিতাম। এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি পুলিশের গায়ে হাত তোলার সাহস দেখাও? তুমি আমার এরিয়ায় দাঁড়িয়ে মেয়ে মা বোনদের গায়ে হাত তুলতে সাহস দেখাও? আর তোমার এই হাত দুটো আমি ভেঙে তজরত করে দেবো। স্যার, আপনিও আজ আমাকে ভুল বুঝলেন। হ্যাঁ, আমি বুঝবেনই তো। আপনারা যে সবাই যে একই পুলিশের যা, আপনারা এই সমাজের প্রত্যেক অপরাধী নির্মূল করার থেকে অপরাধী তৈরি করতে বেশি ভালোবাসেন। তাই তো নিরপরাধ কর্ণকে আজ দোষী সাব্যস্ত করতে আপনারা মিথ্যে নাটক তৈরি করেছেন। বেজন্মা পরিচয় ওই বেজন্মার মুখে নীতিকথা মানায় না কর্ণ।
প্রতিবাদ করবে না, কিন্তু তাই জন্মের কলঙ্ক নিয়ে যদি কেউ পরিহাস করে ভগবান হলেও তাকে সে রেহাই করবে না। সিপাই, ওকে নিয়ে যাও, ওকে তুমি এখনই লাগানো হলো, চালান করে কোর্টে অপমান হবে। যাও, ওকে তুমি নিয়ে যাও। আয় শোয়া, তোকে ঘরের মুখে মুখে কথা ছুটাচ্ছি। তাকে বলো কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছে? লক্ষ্মী তন্ময় গাঙ্গুলি মার্ডার আর তার বোনের ইজ্জত হন গাড়ির বলতে অপরাধে। পূজা, পূজা তুই বাড়ি যা, তুই এর মধ্যে থাকিস না, তুই বাড়ি যা। বাবা, তুমি কি করে এই কথা বিশ্বাস করলে বাবা? যে ভদ্রলোক নিজের জীবন বিপন্ন করে তোমার মেয়ের জীবন রক্ষা করেছেন, এই বুঝি তার প্রতিদান? তবু আইনের চোখে কর্ণ একটা অপরাধী, আর তার শাস্তি হচ্ছে ওকে আমরা কোর্টে চালান করবো। কোর্টই যা প্রমাণ করবে সে অপরাধী না নিরপরাধ। তুই এখন বাড়ি যা, তুই বাড়ি যা। বাড়ি আমি নিশ্চয় যাবো, কিন্তু তার আগে কর্ণকে মুক্ত করে নিয়ে যাবো। পূজা, এই তুই কি করলি মা? একটা অপরাধীকে তুই মুক্ত করে দিলি। কর্ণ কোনো অপরাধ করেনি বাবা, পূজা! কর্ণ নিরপরাধ। সেটা কোর্টই তার প্রমাণ করবে। আমাদের সেটা ডিউটি হচ্ছে ওকে কোর্টে চালান করা। সিপাই, তুমি ওকে ওখানে বলো। খবরদার! কেউ নড়াচড়ার চেষ্টা করবে না। সামান্য নড়াচড়ার চেষ্টা করলে এই লাইনটাকে আমি টুটি টিপে শেষ করব। কাণ্ড! তুমি যদি নিজের ভালো চাও, তুমি কিন্তু আমাদের সারেন্ডার করো, তাহলে ভগবানের স্বার্থ হবে না তোমাকে আমার হাত থেকে বাঁচানো। আপনার মেয়ের বক্ষ ভেদ করেছে, এগুলি যদি আমার লক্ষ্য লাগে তার স্বেচ্ছায় আমি ব্যক্তি হাতে ধরা দেব। কাণ্ড! আপনার কাছে মাত্র আমি 3টে দিন সময় চেয়ে নিলাম ডিএসপি সাহেব। এর মধ্যে প্রকৃত অপরাধীকে যদি আমি ধরতে না পারি, তাহলে স্বেচ্ছায় আমি আপনার হাতে চলে যাবেন স্যার। আমি নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার রেহাই নেই। কাণ্ড! কাণ্ড! মিস্টার হালদার, তাড়াতাড়ি ফলো করুন। ওই পুলিশ কর্ণ যদি আমার নাগালে বাড়ি করতে না পারে, ওকে যেখান থেকে হোক, যেমন করে হোক, আপনি কুইক ফলো করুন। ওকে আমার চাই, চাই, চাই। তুমি আমার পিছু পিছু কেন এলে মেম সাহেব? আমার জন্য তুমি কোনো রেকর্ড করে তার অভাগা কর্ণ মরলতি বাঁচলো, তাতে তোমার কি সেটা মেম সাহেব? আসলে আমি জানতাম তোমাকে। মেম সাহেব, কি হলো মেম সাহেব? তুমি চুপ করে গেলে কেন? তোমার মতো একটা নিরীহ নির্দোষ নিরপরাধ ছেলের উপর এইভাবে অন্যায় অত্যাচার হচ্ছিল দেখে আমি স্থির থাকতে পারলাম না, তাই তো তোমাকে সামান্য সাহায্য করতে এখানে এগিয়ে এসেছি কর্ণ। কি হলো মেম সাহেব? সারা জগৎ যখন কর্ণের মৃত্যু কামনা করছে, তুমি কেন তাকে পিতা বাঁচানোর চেষ্টা করছো মেম সাহেব? একদিন যে তুমি আমার সবকিছু ফিরিয়ে দিয়ে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছো কর্ণ। তাই বুঝি তারই প্রতিদান দিতে অভাগা কর্ণের প্রতি তোমার এই সহানুভূতি? তুমি আমাকে কিছু দিতে পারবে না কর্ণ। আমার কাছে কি পাবে মেম সাহেব? আমার এই ঘৃণিত জীবন ছাড়া আমাকে দেওয়ার আর কিছুই নেই। আমি যদি বলি আমি তোমাকে চাই, মেম সাহেব, না মেম সাহেব নয়, বলো এবার থেকে শুধু পূজা, বলো পূজা। না পারবো না। আমার এই নোংরা মুক্তি, তোমার এই পবিত্র নামটা আমি উচ্চারণ করতে পারবো না। তুমি হয়তো আমার প্রকৃত পরিচয় জানো না মেম সাহেব। প্রকৃত পরিচয় জানলে তুমি হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে। কি তোমার প্রকৃত পরিচয়? আমি বেজন্মা। বেজন্মা বলে তো তুমি মানুষ। কুমারী মায়ের সন্তান। ভগবান যিশুও তো কুমারী মায়ের সন্তান ছিলেন। মেম সাহেব, সারা সমাজ আমাকে জানো যে বলে ঘৃণা করে। সারা সমাজ তোমাকে জারক বলে ঘৃণা করলেও আমি যে তোমাকে ভালোবাসি কর্ণ। মেম সাহেব, আমার জীবনে ভালোবাসা এক দুর্লভ স্বপ্ন। আমার হাত ধরে সেই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দেবে। প্রেম আমার জীবনে এক মায়াময় মরীচিকা। আমার হাত ধরে সেই মরীচিকার মাঝে তুমি নতুন করে প্রেমের সন্ধান করবে। মেম সাহেব, হিংসাব নয়, বলো পূজা, বলো পূজা, পূজা, আবার বলো পূজা।
আমি কথা দিয়েছিলাম তুমি লাল কেরিয়ার ফুলটা দিয়ে সেদিনে সেগুন দিয়ে ওকে আজ আমি আমার বাড়িতে নিয়ে আসবো, কিন্তু একদল পশু আমার কাজুরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রবে রবে ছবি হাতে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, হৃদয়ে বেদনা রবে রবে ছবি মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে মনে পড়ে যায় সে হৃদয় দেওয়ার দুজনার মিশে গেছে নতুন মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। দাদা আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে দাদা তাহলে মন হলো বলতে পারি। দাদা নিয়তির বিধান বড় কঠিন দাদা, সে যে কখন কাকে কাঁদায় কখন কাকে হাসায় সে বোঝার সাধ্য যে কারণ নেই। কিন্তু কিন্তু আমার এই অবুঝ মরিকে কেমন করে বোঝাবো ভাই, কোন ভাষায় সান্ত্বনা দেব আমার এই অশান্ত হৃদয়? কেনই সাথে পৃথিবীতে সবকিছু অন্ধকার। দাদা এই দুঃখের অন্ধকার সরিয়ে আমার মনের মাঝে হাসির জোয়ার আনতে হবে। দাদা মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে হারিয়ে গেছে, সে বাজার আশা দেখে তোর আশায় বলতে পারিস তোমায় হাসতে হয়। দাদা দুঃখের মেঘ সরিয়ে দিয়ে মনের মাঝে খুশির জোয়ার আনতে হবে। মনটাকে যে মনটায় হারিয়ে গেছে, যে স্বপ্নটা ঢুকে গেছে দাদা তার যে কান্না ছাড়া হাসি মাথায় না রে দাদা। তুমি তুমি একটু শান্ত হও দাদা। এমন করে শান্ত হব রে মকুল, আমার সুখের পৃথিবীতে জীবন আকাশ থেকে আমার হারিয়ে গেছে, আর খুশির সাদের মাঝে বেঁধে চলেছে। আমি যে আর শান্ত হতে পারছি না ভাই, তাই তো আমি আমার এই অশান্ত মন নিয়ে দাদা এই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে। দাদা তুই কোথায় যাবি রে বিপুল? আমার যাওয়ার যাওয়ার কোনো ঠিকানা নেই। আমার জীবন থেকে আমার প্রিয় হারিয়ে গেছে, আলোর দিশারা হারিয়ে গেছে, তাই তো আমি লক্ষ্যহীন জানাবরের মতো দিশাহারা হয়ে আমি পৃথিবী ছেড়ে। না বাবা না, তোকে আমি কোথাও যেতে দেবো না বাবা। তোর মনের সমস্ত ক্লান্তি দূর করার জন্য আমি আমার এই সিংহ শীতল আঁচলের তলায় তোকে থেকে রাখবো বাবা। আর তোমরা আমায় বাধা দিও না,
আমার শিকলবাহী কাজল হয়তো পথে পথে ঘুরে যাচ্ছে, একজন নর পশু হয়তো তাকে তাড়া করে যাচ্ছে। আমার সর্বস্ব আমার কাজলের ছিনিয়ে আমার মুখ থেকে কাজলকে ছিনিয়ে নিতে পারে না। আমি যেমন করি হোক, সেখান থেকেই হোক আমি উদ্ধার করে আনবো আমার লাঞ্ছিত প্রিয়াকে। দাদা তোমার অশ্রুসিক্ত নয়নে পিছু রেখে দাঁড়ান, শুভযাত্রায় বাধা দিও না মা। মাগো, অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারে আর কেউ পাশে থাকুক বা না থাকুক, এই অনুজ লক্ষণ সব সময় থাকবে মা। হ্যাঁ মা, শত্রুর অস্ত্র অগ্রজের দেহ স্পর্শ করার আগে এই অমূল মুখ পেতে দাঁড়াবে মা। এই অনুজের দেহ স্পর্শ না করে অগ্রজের দেহ স্পর্শ করতে পারবে না মা শত্রুর অস্ত্র। দাঁড়াবার সময় নেই বাবা। দাদা দাদা উদ্যানের মতো তার কাজলের খোঁজে ছুটে গেছে। শত্রুপক্ষ যদি দাদার কোনো ক্ষতি করে? শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু? যদি না এই ঘরের শত্রু, হ্যাঁ ঘরের শত্রু আরতি ওই তন্ময়ের উন্মাদকারী আর কাজলের সম্মান হরণকারী ওই কলির কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। হ্যাঁ পূজা। না বাবা না, আমি কোনো অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করিনি। আমি তো ওদের মিথ্যা আইনের ফাঁস থেকে নিরপরাধ এক যুবককে মুক্ত করে দিয়েছি। তার কারণ কারণ আমি তাকে ভালোবাসি। এত বড় সাহস! তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির একমাত্র মেয়ে, তুই না উচ্চ শিক্ষিত শিক্ষিত, ওই বন ক্রিমিনালটার কথা মুখে আনতে তোর রুচিতে বাঁধো না পূজা? মানুষকে মানুষ হিসেবে ভাবার রুচি পর্যন্ত তোমার কাছ থেকে শিখেছি পূজা। এই জন্য বলে সে বুঝি মানুষ নয়? পিতৃমাতৃহীন বলে এই সংসারে তার বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? ভুলে থাকতে বলেছিলে মা, যেসব সন্তানদের মা নেই বাবা নেই তাদের জন্য নাকি তোমার অন্তরে খুব কষ্ট হয়। মাগো, আমার কর্ণ তো কুমারী মায়ের সন্তান। মাগো, ছোট থেকে সে মাতৃস্নেহ পায়নি মাতৃকরের উষ্ণ আস্বাদন। আমার সেই কর্ণের জন্য তোমার অন্তরে কি এতটুকু মমতার উদয় হবে না? মাগো, কুমারী হলেও আমার কর্ণ তো তোমার মতো কুমারী মায়ের সন্তান। আমার মাতৃসত্তায় আঘাত আনতে অসংখ্য স্মৃতির মাত্র টুকরো টুকরো করে দিয়েছে আমার মাথার মাতৃত্বকে। তোমার কি হচ্ছে মা? কি হলো মা? তুমি আমাকে কথা দাও, ওই কর্ণকে ছেলেটিকে তুমি ক্ষমা করে দেবে। একটা বেজন্মা ক্রিমিনালকে তুমি আমি বিশ্বাস করি না। ছোট থেকে সে মায়ের স্নেহ পায়নি, তাই হয়তো এরকম একটু একটু বেপরোয়া হয়ে গেছে। কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি ওকে ক্ষমা করে দেবে। অসম্ভব। জানি না একটা সমাজ বিরোধীর জন্য তোমার কেন এত দয়া মায়া। বেশ, তবু তোমার শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আর সঠিক প্রমাণের অপেক্ষায় আমি কর্ণের গ্রেপ্তারি কিছুদিনের জন্য আমি বন্ধ রাখলাম। তবে হ্যাঁ, ওর ওই সত্যতা প্রমাণ যেদিন হবে সেদিন আমার হাত থেকে কিন্তু ওই কর্ণের রেহাই নেই। হ্যাঁ, আর তুইও শুনে রাখ পূজা, আজ থেকে ওই কর্ণর সঙ্গে তোর মেলামেশা করা বন্ধ। মনে রাখবি, এটা তোর বাবার আদেশ। কোনো কিছুর বিনিময়ে আমার জীবন থেকে আমার কর্ণকে আমি হারাতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এই ওই কর্ণ
আরে বাসি মালটা নিয়ে ফুর্তি করবি সারা। তবে সারা বাসি মালি তো নেশা বেশি জমে। তুই কাজল কুমারীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না মায়ের। আমি না হয় ওই আসল ফুলের সজ্জাটা করার জন্য তোকে নেমন্তন্ন আমি বসিতা বক্তি আমি অন্ত্রী বাড়াও কন্যিকা আমি পাতানে মাতা আলো অগ্নি পাতা হল আমি তোকে আমি শরীর করে দিয়ে গেলাম আমি সঞ্চারের ভূমিকম্প আগে দুজনকে আমি মায়ের ভোগ পাঠিয়ে দেবো। কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছে? কে তন্ময় গাঙ্গুলির বলে ইজ্জত দিয়েছে? বল শালা! তারপরে ইজ্জত নিয়েছে কে? ভুল হয়ে গেছে। আর তোমার উপরে কোনো দালালি করবো না গুরু। ইজ্জত নিয়েছে কে বল? আমিও জানি না, তবু আমাকে মিথ্যা অপরাধী সাজিয়েছে। কিন্তু যে দোষ আমি করিনি তার অপরাধী দিকেও আমি বাধ্য নই। তাই তোকে পিটিয়ে তারপর আমি পুলিশের হাতে বলছি গুরু, বলছি আমি সব বলছি গুরু। ওই শেখ কিষানদারের আদেশে আমি আসলে এই জঘন্য কাজটা করেছি গুরু। এই বলে তরবারি কাজ করে মাথায় রোড মেরে তাকে অনুমান করে দেয়। আমি তার অন্তঃবস্থাকে আমি মহাপাপ করেছি গুরু। আমি মহাপাপী। তুমি আমার চাল খুশি শান্তি দাও, তুমি চাল খুশি শান্তি দাও। আমি তোকে দিয়ে শাস্তি দেব, সেই শাস্তি তুই গ্রহণ করতে পারবি? পারবো গুরু, পারবো। তাহলে সে নিরাপরাধ কাজলকে তুই বিয়ে করতে পারবি? তুমি আমার কি শাস্তি দিলে গুরু? তুমি কি শাস্তি দিলে? চাইতে তুমি আমায় খুন করলে না কেন? খুন করলে না কেন? না না গুরু, হয় না। চাইতে তুমি আমায় গোলা টিপে শেষ করে দাও। আমার গোলা টিপে শেষ করে দাও। কিন্তু যে অপরাধ তুই কাজলের উপর করেছিস, সেই কাজলকে বিয়ে করতে কে এগিয়ে আসবে? কিন্তু আমার মতন একটা জানোয়ারকে কি কাজল? জানোয়ার থেকে তুই এবার প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা কর। কিন্তু কেমন করে বলতে পারো গুরু? কেমন করে? সমাজ কোনটা? তলবাদে বাচ্চাদের পুলিশের চোখে দাগি আসামি, সম্পূর্ণ সমাজে মানুষের চোখে ঘৃণ্য বিভীষিকা। এই বাচ্চাদের সমাজের চোখে ভালো মানুষ হতে চাইলেও যে মানুষ বলে স্বীকার করে কেউ নেবে না গুরু। মানুষ বলে স্বীকার করে কেউ নেবে না। এই জগৎ এখনো ভালো মানুষের কদর কমে যায়নি বাদশা। তুই যদি ভালো হওয়ার চেষ্টা করিস তাহলে সারা জগৎ তোকে আপন করে কাছে টেনে নেবে। গুরু, পারবি না বাদশা। আমি তোকে ভালো হওয়ার রাস্তা দেখিয়ে দেব। আমি তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তুই পারবি না বাদশা আমার সত্যকে সার্থক করতে। তুই নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে তুই পারবি না বাদশা। পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো গুরু। আমার আশীর্বাদ মুখটা ধরে যাচ্ছি দাদা গুরু। আমি ভালো হবো, আমি মানুষের মতো মানুষ হবো গুরু।
রে বোন? আমি তো দাদা। তুমি তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তো দাদা। না না, তা কি করে হয়? লোকে বলেছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো। ওরে বোন, নাই বাজে তুই ভাতৃ দিতে আর ভাই ফোটা, কিন্তু তুই কি আমাকে দাদা বলে কাছে টেনে নিতে পারবি না রে বোন? দাদা মনে কর আমি তোর এক হারিয়ে যাওয়া দাদা। কাঁদিস রে বোন, কাঁদিস নে। তোর আরেকটা বোন দাদা হারিয়ে গেছে, তা কি হয়েছে? আমি তো আছি রে বোন, আমি তোর জীবনে করে দেবো, আমি তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে বোন, ওই জামার বাদশা তোর জীবনটাকে যে কলঙ্কিত করছে, সেই বাদশা তোকে ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর জীবনের সমস্ত কালিমা। তাই তুই বাদশাকে আপন করে নিয়ে ওর তোর সমস্ত অপরাধকে তুই ক্ষমা করে দে বোন। আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি ব্যবসা। আমি একটা শয়তান, আমি একটা পশু ব্যবসা, কিন্তু আপনার মতন দেবীর ঘৃণার চেষ্টা করা আমার উচিত ব্যবসা। তাই আমার জীবনে চরম পাওনা ব্যবসা, চরম পাওনা। আপনার কাছে কিছু চাই না ব্যবসা, শুধু এইটুকু অনুরোধ, আপনি আমার ক্ষমা ভিক্ষা দিন ব্যবসা, আপনি আমার ক্ষমা ভিক্ষা দিন। আপনার ক্ষমা আমার অন্তরে জমা করে নিয়ে একজন নগণ্য মানুষ হয়ে মানুষ হতে চলবেন ব্যবসা। হারে মানুষ তোমরা কি দেখেছো আমাদের সর্বহারা ক্রিয়াকে? শুনেছো কি তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না, তোমরা কি দেখেছো আমার সেই ক্রিয়াকে? কে তুমি? কাজল? সর্বহারা ক্রিয়া দুজনের মধুর স্পর্শে মিলন হয়ে যা, সেই দুজনের ব্যবসা। আমার বিয়ে হয়ে গেছে গো। কি বলছো? দেখতে পাচ্ছ না আমার শাড়ি দেওয়া, কালো কলম কিনে সিঁদুর, আমার সারা সন্তানকে মাখা। ঘটনা হচ্ছে আমার প্রিয়তম স্বামী। তোমাকে জানাই চরণের কোটি কোটি প্রণাম, কোটি কোটি। আমার কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু। বিপুল বাবু, ওকে তুমি যত্ন করে রেখো। বিপুল বাবু, ও যেন কোনোদিন কোনো কষ্ট না পায় বন্ধু। বিপুল বাবু,
এই সুন্দর পৃথিবীটা দেখার তোর বড় সাথ ছিল বাবু। ওকে তুমি নীল আকাশের নিচে সোনালি রৌদ্র আকার সবুজ পৃথিবী দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর তুমি ওকে শুনিও রঙিন রঙিন সাজানো হরেক পাখির